আইএসএফ তৃণমূলের গন্ডগোল বলবেন না, তৃণমূল গন্ডগোল করেছে আইএসএফ এর উপর। এখানে আমাদের বুথ কমিটির সভা ছিল, এই সভাটাকে বানচাল করে দেওয়ার জন্য এবং রাস্তাটা যাতে আমরা উদ্বোধন না করতে পারি, আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে এখানে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। ডোনারদেরকে নিয়ে আসছিল চিনাপুকুরে, ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে, আমাদের কর্মীকে তারা এখন হসপিটালে নিয়ে গেছে। আমাদের এখানকার যারা দায়িত্বশীলেরা প্রশাসনের সাথে কথা বলেছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করে জানিয়েছে। আমি এই জাস্ট শুনলাম, যদি না ব্যবস্থা গ্রহণ করে তবে তো পরবর্তী। আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, আমাদের দলের নেতা, তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে, তার চোখটাও ফুলে আছে দেখছেন, জামা কাপড় সব ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখানকার যে পঞ্চায়েতের মেম্বার জুলফিকার, তাকেও মারা হয়েছে। বলি আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা। আমরা এখানে প্রোগ্রাম করছি, এটাকে বুলন্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে, পারেনি। পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল। ইভেন একটা 14 বছরের ছেলে, তাকেও মারধর হয়েছে, সে ওর পরিবারের লোকের সাথে আসছিল। এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে। তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। এক ইউনিট ব্লাড দিলে 4টে মানুষ উপকৃত হতে পারে। কেন রক্তদান শিবিরে এত রক্তদান শিবির হচ্ছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা নোংরামি, এখন নাটক করছে। এই নাটক আর বেশি দিন চলবে না, করতে দিন, করুক নাটক। আজকে সকালে পোলেরহাটে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। এটা অভিষেক বাবু কিন্তু দায়িত্ব নিতে হবে। অভিষেক বাবু বলার পর থেকে এখানে আরো হিংসা তৈরি হচ্ছে। আর দায়িত্ব কাকে দিয়েছে? একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি, তাকে বলছে তুই বোমা দিস। অভিষেক বাবু আশা করছি নির্দেশ, এটা এই ধরনের হিংসা হবে না। তো অভিষেক বাবু যদি নির্দেশ না দেয়, তার দলের কর্মীদেরকেও সংযুক্ত থাকার কথা অভিষেক বাবুর কাছে বলবো। আমরা তীব্র নিন্দা করছি। আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে এবং লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে।